বাংলার নির্জন মেঠোপথ আর ঝোপঝাড়ের যে নিখুঁত বর্ণনা কবি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলায় দিয়েছেন, সেখানে এই গাছটি যেন এক চিরচেনা কিন্তু নামহীন চরিত্র। গবেষকদের কাছে এটি আগ্রাসী বিদেশী, আবার লোক সাহিত্যে এটি প্রকৃতির এক অনাদৃত অলংকার। একে আমরা চিনি আসামলতা নামে। ইতিহাস বলে 1950 দশকের আসাম থেকে আসা গবাদি পশুর সাথে এর বীজ আগমন ঘটেছিল এই জনপদে। অদ্ভুতভাবে ভারতের কেরালা বা পশ্চিমবঙ্গে একে রাজনৈতিক রূপক দিয়ে ডাকা হয় কমিউনিস্ট পাতা নামে, কারণ এর অপ্রতিরোধ্য ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে। সাহিত্যের পাতায় এটি তুচ্ছ আগাছা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি এক জাদুকরী বেজস। বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ক্রোমোলিনা ওডারটা, কিন্তু গ্রামের মানুষের কাছে এটি যেন এক বিপদের বন্ধু। হঠাৎ হাত পা বা শরীরের কিছু অংশ কেটে গিয়ে ফিন্ডি দিয়ে রক্তে ছুটলো, এই আসামলতার পাতায় প্রথম রক্ষাকর্তা। এর পাতা রসে শক্তিশালী উপাদান মুহূর্তে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ক্ষত স্থানকে জীবাণুমুক্ত রাখে। মচকা ব্যথা কিংবা চর্মরোগে ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে গ্রাম বাংলার প্রতিটি ঘরে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আধুনিক কৃষি গবেষণা একে বলে সুপারউইড। এর অতি দ্রুত বংশবিস্তার ফসলের জমি আর ছোট চারাদের অস্তিত্বকে বিপন্ন করে তোলে। তাই এটি যেমন প্রাণদায়ী ভেষজ, তেমনি চাষি ভাইদের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। আসামলতা আমাদের এক গভীর সত্য মনে করে দেয়, প্রকৃতিতে কোনো জিনিসের সৃষ্টি অর্থহীন নয়। পথের ধারে অবহেলিত এক মুঠো আগাছাও হয়ে উঠতে পারে মানুষের পরম নির্ভরতা। প্রয়োজন শুধু হয় সঠিক চেনার আর সঠিক ব্যবহারের। প্রকৃতির এই অমূল্য দানকে সাথে নিয়ে চলুক আমাদের আগামীর পথ চলা। তবে এই আসামলতাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। এটাকে শিয়ালমতি, তারপরে মটমটিয়া, আমাদের এলাকায় মটকা গাছ নামে এটা খুব বেশি পরিচিত। এটা কিন্তু ঝোপঝাড়ের মাঝে খুব বেশি পরিচিত থাকে। এটা একটা ঝোপের মাঝে কিছুদিন আগে এই গাছটাকে কয়েকটা গাছ, এখানে এই গাছটাকে এত বড় দেখছিলাম না। কিছুদিন আগে এখানে একেবারে পরিষ্কার ছিল। অল্প কয়েকদিনের মাঝে এই গাছটা এত বিস্তর পরিমাণ ছড়াইছে যে এটাকে আগ্রাসী গাছ হিসেবে পরিচিত, আগ্রাসী আগাছা হিসেবে। তবে এর যে পাতা, এই পাতাটা কিন্তু অনেক বেশি উপকারী। ত্রিভুজ আকৃতির এই পাতাটা দেখেন, ত্রিভুজ আকৃতির এই পাতাটা কিন্তু অনেকটা বেশি উপকারী আমাদের জন্য। এর পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা ক্ষত স্থানে খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। এর আরেকটা ঔষধি গুণাগুণ হচ্ছে, আপনি যদি এর কৃমিনাশক হিসেবে ব্যবহার করতে চান, তাহলে কৃমিনাশক হিসেবে ব্যবহার করা যায়। আপনার ত্বকের মধ্যে চর্মরোগ দেখা দিচ্ছে, এটা যদি আপনি প্রলেপ দেন বেটে ছিঁচলে, তাহলে কিন্তু অতি দ্রুত এই চর্মরোগটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।